দত্ত। বাবা খাইছেন? তোমরা একটু বসো, আমি চা বানিয়ে আসি। ঢাকায় থাকো? জি, স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছি। এরপর তো আব্বা মা মারা গেলেন, পরে ঢাকা চলে আসছি। আত্মীয় স্বজন? ওনারা বহল তবিয়াতে আছেন। মানে মানে ওই আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আছেন, আমি আমার মতো আছি, এই জন্য চিন্তা করি না। না মানে একটা বেসিক রিকোয়ারমেন্ট তো আছে, আর তাছাড়া জমি জমার দামও তো অনেক বেড়েছে। আর তুমি প্রপার্টিগুলোকে সিকিউর করছো না কেন? আঙ্কেল, আমি আমার জীবন সিকিউর করছি। মানে আমি আপনাকে বিষয়টা খুলে বলি, দেখেন, কারণ আমি তো আর এটা বলতে পারছি না যে আমি পর্যন্ত বাঁচবো কিনা, আমি তো কালো মারা যেতে পারি। আমি বর্তমানে বাঁচি আঙ্কেল, 3 বেলার জন্য যা কিছু প্রয়োজন হয় এতটুকু আমি জোগাড় করি। কিন্তু একটা বেসিক রিকোয়ারমেন্ট তো প্রত্যেকটা মানুষেরই থাকে। আমি রোশনের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না, তুমি কখনো জব বা বিজনেস কিছুই করবে না। বাবা অ্যাজ এ রাইটার কিন্তু ও অনেক পপুলার, মানে মানুষজন বলে একদিনও হুমায়ুন আমাদের মতো বড় হবে। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই, একটা বুলশিট প্রফেশন। কাইজার, আমার বাসা থেকে বের হও। জাস্ট বিকজ আই লাভ ইউ আমি আমার দারোয়ান আজকে রাখতেছি না। আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না। বের হও। বের হও কাইজার। এই শোনো, আমি বেরোচ্ছি। কেন ব্রেকফাস্ট করবে না? আরে বলো না, অফিসে কি একটা ঝামেলা লাগছে, এখনই কি আমার ম্যানেজারের সাথে বসতে হবে, তাহলে উনি আবার বের হয়ে যাবে। আমি নাস্তা অফিসে করে নেবো না। হ্যাঁ, কতবার সাবধান করছি, কথা শোনো না, করতেই দাও। কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছো, ঘুষ খাইছো, মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। হ্যাঁ, আরে ভাই, নতুন সিওর ব্যাপারে আমি তোমাকে বলি নাই, আগে বলি নাই বলছি, কিন্তু তুমি পাত্তা দাও না। এখন তদন্ত হবে, চাকরির আশা করো না। সব তো সিইও স্যারের টাকা খাওয়ার ধান্দা। 2-3টা বান্ডেল দিয়ে দিলে সব কিছু ঠান্ডা হয়ে যাবে। দেখো, ট্রাই করে দেখো যদি কিছু করতে পারো, বাট আই এম রিয়েলি কনসার্ন। ডোন্ট ওয়ারি স্যার, হোল্ড অন, লেট মি হ্যান্ডেল। ওকে, ওর প্রজেক্টের রেসপন্সিবিলিটি ছিল আমার। এখন না আমি বুঝতেছি না আসলে কিভাবে কি ম্যানেজ করবো। আচ্ছা, তো ম্যানেজার স্যার তো তোমাকে অনেক স্নেহ করে, উনি কোনো হেল্প করতে পারবে না? স্যারকে বেশ কয়েকবার বলছি, স্যার কেন জানি বারবার সেটা অ্যাভয়েড করে যাচ্ছে। দেখেন, আপনারা আসলে অনেক আপসেট হয়ে পড়েছে। আসলে আপনি তো সবসময় ওর গার্জিয়ান ছিলেন, ওকে ভালো কোনটা মন্দ কোনটা বুঝিয়েছেন। এখন এরকম একটা সিচুয়েশনে আসলে ওকে কিভাবে কি বলা উচিত? মানে আগের সিইও থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম, তো এখন যিনি আছেন খুব স্ট্রিক্ট। আমি অলরেডি আমার সবগুলো চ্যানেল থেকে খোঁজখবর লাগিয়েছি, সবার একই কথা যে উনি, ওনার রেপুটেশন হচ্ছে যে উনি ডিসিপ্লিনের ইস্যুতে কোনো আপোষ করে না, একদম বরদাস্ত করে না। এখন এই অবস্থায় যদি আমি কিছু বলতে যাই ভাবি আমার চাকরি থাকবে না। আপনি একটা কাজ করেন না, আপনি তার সাথে দেখা করে সরাসরি কথা বলেন, আর প্রয়োজন হলে আপনার যে সন্তান আছে ওই ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলেন, দেখেন যদি তাকে নরম করা যায় আর কি। আসেন, দেখেন না আসলে কি করা যায়। সরি। ফাইন্যান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও? রসুন, এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, তোমার বাবা কি এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি, এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে? ঘুষের টাকা দিয়ে করছে। আমি যদি এখন জেলে যাই, এটার জন্য তুমি সাফার করবে না, আমাদের সন্তান সাফার করবে না? এতটুকু তো বোঝো, রাইট? তুমি প্লিজ সিও স্যারের সাথে একটু কথা বলে গিয়ে, এই তদন্ত কমিটি না থাকলে তো আমি এই প্রবলেম এক চুটকিতে ম্যানেজ করে ফেলতাম, এটা আমার জন্য কোনো ব্যাপারই ছিল না। এখন তদন্ত কমিটি সিও স্যারের ভয়ে একটু এদিক সেদিক করতে পারতেছে না, এটাই হয়ে গেছে মেন প্রবলেম। তুমি একটু প্লিজ কথা বলো, প্লিজ। স্যার, টিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন। হ্যাঁ, কাইজার, অভিযান আমাকে বলুন, আমি করে আসতাম, আপনার জন্য ফোন করে তারপর আসে।
স্যারের সাথে কথা বলতে পারছি না। কালকে আবার যেতে বলেছি। মহান আদর্শবান সিওর বাচ্চা যে কয়জনের নাম লিস্ট করছে প্রত্যেকটাকে জেলে পাঠিয়েছে। এই হারামজাদার বাচ্চা কোনোভাবেই আমাকে ছাড়বে না। কি না দিয়ে চেষ্টা করছি আমি? টাকা, ক্ষমতা সবকিছু দিয়ে চেষ্টা করছি, তাও আমি কোনোভাবে ম্যানেজ। কাইজারকে ফোন করেন, কখন আসবে সেটা অ্যাটলিস্ট আমাকে জানান। সরি ম্যাম, আমাদের এরকম কোনো নিয়ম নেই স্যারকে ফোন করার। আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? ম্যাডাম 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 আপনি আপনি এখানে ম্যাডাম প্লিজ ম্যাডাম। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে না। অপরাধীর জন্য সর্বোচ্চ শাস্তি। আপনি আসতে পারেন। কাইজার, তুমি কাউকে চিনতে পেরেছো? জি না। কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটার দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে। এখানে আমার কি করার আছে বলুন? দেখুন মিস্টার, আপনার নামটা কিন্তু দুর্নীতিবাজ, দুষ্ট, যে ধরনের মানুষ বলেছেন আপনি দেখতে পারেন তো ভালো হবে বলে আমি এখান থেকে বলছি। তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো? তোমার অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা? আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় রেখেছি। আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো এটা আপনার জন্য খুব সম্মানজনক না, তাই অফিসের সবার সামনে বলতে চাইনি। আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি আপনাকে সময় দিইনি। আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ। একজন সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন এখন আপনার হাজব্যান্ডের সাথে আমাদের কী করা উচিত। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমার তোমাকে বলার কিছু না। মিসেস ফাহিম, আমরা অবিবেচক নই। আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি, আপনার সন্তানের বিষয়েও ভেবেছি। আপনার হাজব্যান্ড যে পোস্টে চাকরি করছিলেন তার জন্য আমরা বাড়ি থেকে এখন কাউকে হায়ার করছি। এখন বেটার আপনি চাইলে কালকে জয়েন করতে পারেন। কাইজার, আমাকে কি একবার নাম ধরে ডাকবে? গুড লাক, শুনুন।